ঘরোয়া কী পদ্ধতি অনুসরণ করে ওজন কমাবেন? এই প্রশ্নটা অনেকে করে থাকেন। তো আজকে এই প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওটি। তো প্রথমত আমাদের জানা প্রয়োজন আসলে আপনার কখন ওজন কমাতে হবে। ধরুন আমার একটা ভিডিওতে আমি বিএমআই বা আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কিনা সেটা বের করার একটা ট্রিক দিয়েছিলাম। তো সেটা ক্যালকুলেশন করে যদি দেখেন যে না আপনার ওজন অতিরিক্ত অথবা আপনি অবেস পারসন হয়ে গেছেন বা অনেক বেশি স্থূলতা, তখন আপনার ওজন কমাতে হবে। দেখা যায় কিছু কিছু রোগেও ওজন বৃদ্ধি পেতে পারে। তো প্রথমত যেটা করতে হবে, আপনাকে ঘরোয়া পদ্ধতি ট্রাই করতে হবে। তারপরে যদি দেখেন যে না কমছে না, তখন ডক্টরের শরণাপন্ন হতে হবে। তো ঘরোয়া প্রথমে কি করবেন? ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনাকে টাইমলি খাবার খাওয়াটা মেনটেন করতে হবে। দেখা যায় আমরা টাইম স্কিপ করে যাই বলেই আমাদের তখন কর্টিসল যে হরমোনটা সেটা বৃদ্ধি পেতে থাকে। কারণ আমরা যখন খুব বেশি স্ট্রেস থাকি, খুব বেশি কাজের চাপে থাকি, তখন ওই হরমোনটা বেড়ে যাওয়ার কারণে দেখা যায় পরবর্তীতে আদার্স হরমোনকে স্টিমুলেট করে আমাদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে। তো প্রথমে যেটা করতে হবে, ধরুন সকালের যে খাবারটা সেটা ট্রাই করতে হবে 9:30 থেকে 10টার ভিতরে খেয়ে ফেলতে, এবং সকালের খাবার অবশ্যই খেতে হবে। যদি ফাস্টিং থাকেন সেটা অন্য বিষয়, বাট অ্যাজ রেগুলার যে কাজকর্ম বা আপনার রেগুলার যে স্টুডেন্ট যারা আছেন বা যারা যেই অবস্থানেই থাকুন না কেন, যদি কোনো ধরনের ফাস্টিং, উপবাস বা রোজা কিছু না থাকে, তাহলে অবশ্যই টাইমলি এই সময়ের ভিতরে খেতে হবে। তো যেটা করতে পারেন, সকালে ঘুম থেকে উঠে কী করতে হবে, গরম জলটা একটু কুসুম গরম যখন অবস্থা থাকবে, তখন সেটার সাথে একটু মধু মিক্সড করে অথবা লেবুর জল মিক্সড করে খেতে পারেন, মানে লেবুর যে রসটা। তারপর আপনি সকালের নাস্তাতে ট্রাই করবেন যে যাতে খুব অত্যধিক ওজন তারা একটু হালকা খাবার খেতে। যেমন ধরুন আপনি ভাত খেতে পারেন, সমস্যা নেই, তবে আগের তুলনায় একটু কম খাবেন। অবশ্যই প্রতিদিন ডায়েটে আপনি কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপর শাকসবজি, জল রাখবেন। অবশ্যই ফলও খেতে হবে। তার পাশাপাশি কার্বোহাইড্রেটের যে অ্যামাউন্টটা সেটা একটু কমায় দিতে পারেন। যেমন আগে আপনি 2 কাপ ভাত খেতেন, এখন 1 কাপ খেতে পারেন। তার পাশাপাশি একটু শাকসবজি, ফলমূলগুলো বেশি খাওয়ার ট্রাই করবেন। এখন জানবো দুপুরের খাবারটা ট্রাই করবেন 2টা-2:30টার ভিতরে খেয়ে ফেলতে, এবং রাতেরটা সবার আগে খেতে হবে। চেষ্টা করবেন 8টা-9টার ভিতরে খেয়ে ফেলতে, কারণ রাতের খাবার আপনি যত তাড়াতাড়ি খাবেন তত আপনার বডিতে যেই ফ্যাট বা চর্বি সেটা কম জমবে। এখন জানবো যে আপনি খাবারের মধ্যে কম ক্যালোরিযুক্ত কী কী খাবার খেতে পারেন। যেমন কম ক্যালোরিযুক্ত খাবারগুলোর মধ্যে আছে যেমন সবজির মধ্যে আপনার করলা, তারপর টমেটো, পালং শাক, এগুলো। এখন ফলের মধ্যে কম ক্যালোরির মধ্যে কী কী আছে? আপেল, কলা, তারপর গাজর, এগুলো আপনার গ্রহণ করতে পারেন। তার পাশাপাশি আর কী কী জিনিস মেনটেন করতে হবে? অবশ্যই যেটা মেনটেন করতে হবে, কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে। বাহিরে যে অতিরিক্ত তেলে ভাজা যে জিনিসগুলো আছে, তারপর ফাস্ট ফুড, দেন আপনার প্রসেসড করা যে ফুডগুলো, সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তার পাশাপাশি আর কি অ্যাড করতে হবে? আপনার জল। অবশ্যই চেষ্টা করবেন যে 1.5 লিটার থেকে 2 লিটার জল গ্রহণ করার। প্রয়োজনে আপনি 2.5 লিটার পর্যন্ত গ্রহণ করতে পারবেন। তার পাশাপাশি আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা এক্সারসাইজ। এক্সারসাইজ কতক্ষণ করবেন? 30 থেকে 40 মিনিট আপনাকে আইদার টানা দ্রুত হাঁটতে হবে অথবা কিছু ব্যায়াম অভ্যাস করতে হবে। তার পাশাপাশি আর কি করতে পারেন? যেই অভ্যাসগুলো আপনাকে পরিহার করা প্রয়োজন, যেমন সকালে টাইমলি খাওয়া, তার পাশাপাশি খাওয়ার পরপরই বসে না থাকা বা শুয়ে না থাকা। ধরুন আপনি খেলেন, খাওয়ার পর 2 মিনিট রেস্ট নিলেন, নেওয়ার পর একটু হাঁটা, নর্মালি একটু হাঁটা, সাথে সাথে না শোয়া। দেখা যায় আমাদের একটা টেন্ডেন্সি আছে দুপুরে খাওয়ার পর আমরা ঘুমোতে চাই, বাট এই কাজটা করলে দেখা যায় যে আপনি যাই খাচ্ছেন সেটা ডিরেক্ট আপনার বডিতে অ্যাকুমুলেট বা জমে যাচ্ছে। অ্যান্ড এতে আপনার কিন্তু শুধু ওজন বৃদ্ধি না, তার পাশাপাশি আপনার
হচ্ছে আলসারজনিত প্রবলেমও হয়, যেমন গ্যাস্ট্রিকের প্রবলেমও হইতে পারে। আর আরেকটা যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে আর্লি ঘুমানো। অবশ্যই ট্রাই করতে হবে তাড়াতাড়ি ঘুমানোর এবং প্রপার একটা ডিপ স্লিপ নেওয়ার। কারণ আপনি রাতে যত বেশি সজাগ থাকবেন তত হচ্ছে আপনার কর্টিসল হরমোনের লেভেল বাড়তে থাকে, তত বেশি হচ্ছে আপনার ওজন বৃদ্ধি পেতে থাকে। তো এই কিছু হচ্ছে টিক্স আপনারা মেনটেন করতে পারেন। যদি দেখা যায় এগুলো মেনটেন করার পরে আপনার ওজন কমছে না, অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হবেন। তো নিউট্রিশনালজিস্টকে দেখাতে পারেন, অথবা হচ্ছে যে আপনার মেডিসিন ডক্টরও দেখাতে পারেন। কারণ তখন বুঝতে হবে যে আপনার আদার্স কোনো রোগ আছে যেটা আপনাকে ঠিক করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, নিজে জানান, অপরকে জানান। সবার সৃজনের প্রণাম জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।